রাজ রাজ মানে গেটে একজন বয়স্ক ভদ্রলোক এসেছিল, আমি খুলতে গিয়ে বললেন তোমার বাবা, মানে তুমি জানতে তোমার বাবা আসতে, মানে আজকে? না না, উনি তোমায় ফোন করেননি? না, কোনো ফোন করেনি। ও গড, কি হবে এখন? তুমি তাদের বাথরুমে যাও, চেঞ্জ করো, চেঞ্জ করো। আপনি? রাজ আছে? রাজ মানে আপনি কে? আমি রাজের বাবা, গ্রাম থেকে এসেছি। ও ও কি মুশকিল? রাজ রাজ মানে গেটে একজন বয়স্ক ভদ্রলোক এসেছিল, আমি খুলতে গিয়ে বললেন তোমার বাবা, মানে তুমি জানতে তোমার বাবা আসতে, মানে আজকে? না না, উনি তোমায় ফোন করেননি? না, কোনো ফোন করেনি। ও গড, কি হবে এখন? তুমি তাদের বাথরুমে যাও, চেঞ্জ করো, চেঞ্জ করো। বাবা আসো আসো আসো। বলছি, মেয়েটা কে রে? আমার মুখের উপর দরজা বন্ধ করে চলে গেল। ও আর অফিস কলিগ। অফিস কলিগ? হ্যাঁ। অফিস কলিগ এখানে কি করছে? ও আমরা শেয়ার থাকি তো, চলো ভিতরে চলো, কথা বলছি। শেয়ারে থাকিস? আরে বাবু। হ্যাঁ বাবা। ওই মেয়েটা কে রে? মেয়েটা আমার বন্ধু, তো আমরা একসাথে মানে রুমটা নিয়েছি। ও রুমে থাকে, আমি আমার রুমে থাকি। ওদের টোটালি 2 BHK। হ্যাঁ সেটা বুঝলাম, কিন্তু ওই মেয়েটি বা এখানে তোর সঙ্গে ওই পাশে ওই রুমে থাকছে কেন? হ্যাঁ, কারণ জানো তো এখানে প্রচুর টাকা নেয় একটা রেন্টে, একটা যদি ফ্ল্যাট ভাড়া নেওয়া যায়, তো সেইখানে আমরা দুজনে শেয়ার করেই থাকছি। ও ওর রুমে থাকে, আমি আমার রুমে থাকি, ব্যাস। ও, খরচ কমের জন্য তুই ওইটা বলেছিস? হ্যাঁ, আচ্ছা। তুমি কিন্তু কিছু উল্টো পাল্টা ভেবো না, ও আমার ভালো বন্ধু। ও ভালো বন্ধু। আচ্ছা আমি কি ভাবছি তুই বুঝলি কি করে? না, এটাও হতে পারে যে একসাথে থাকছি মানে কিছু একটা, তার জন্য ক্লিয়ার করে দিলাম যে ও রুমে থাকে রাত্রিবেলা, আমি আমার রুমে থাকি, তো আমরা একসাথে তো কাজ করি, তাই দুজনে শেয়ার করে নিয়ে চালাচ্ছি। ও, মেয়েটা কাজ করে। আচ্ছা মেয়েটা যে তোর সঙ্গে থাকে ওর বাড়ির লোক জানে? কিছুটা জানে হয়তো, জানি না ব্যাপারটা পুরো। মানে মেয়েটা যে তোর সঙ্গে থাকে ওর বাড়ির লোক জানে না? তাও আমি জানি, কিন্তু আমরা ভালো বন্ধু তো। তোরা ভালো বন্ধু? আচ্ছা এইটা কেন বারবার বলছিস তোর খুব ভালো বন্ধু? না মানে তুই কি বলতে চেয়েছিস? না, বলছি কি, তুমি তো ফার্স্টবার এলে তো নানা রকম ভাবতে পারো যে অন্য কিছু হতে পারে, বাট ভালো বন্ধু আমরা। ও মানে মানে ওদের রাতে ও রুমে থাকে, আমি আমার রুমে থাকি, ব্যাস একটু। আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম। सजना है मुझे सजना के लिए। শুনছো, তোমার সঙ্গে কিছু কথা ছিল। হ্যাঁ বলুন। বলছি তোমরা এখানে কতদিন আছো একসঙ্গে? এই 2-3 মাস হবে। 2-3 মাস? কিন্তু বাবু যে বললো 5-6 মাস। ও ও 5-6 মাস বলেছে? হ্যাঁ তাহলে 5-6 মাস হবে। তা তোমরা বিয়ে করছো কবে? বিয়ে? এর সাথে বিয়ের কি সম্পর্ক আছে? বিয়ে কেন করতে যাব আমরা? অ্যাকচুয়ালি এই ফ্ল্যাটটা নেওয়ার পেছনে মানে একা একটা বাজেটের ব্যাপার থাকে আঙ্কেল, তার মধ্যে একা অনেক সময় পাওয়া যায় না। তো আমার এক কলিগ বললো যে ওর একটা ফ্ল্যাট ফাঁকা পড়ে রয়েছে, ডাবল বেডরুম, তো সেখানে আমরা শেয়ার করে থাকতে পারি। দেখুন এখানে সবটাই সেপারেট, মানে আপনার ছেলেরও একটা আলাদা রুম রয়েছে, আমারও আলাদা রুম, তো আমরা সবটাই সেপারেটলি করি। এর সাথে বিয়ের কোনো সম্পর্ক আসতেই পারে না। ও আচ্ছা আচ্ছা মা, তুমি যে এখানে থাকো তোমার বাড়ির লোকজন জানেন? হ্যাঁ, ও ও ও মানে ওই আর কি, ওই মানে মানে ঠিক তেমন ভাবে বলা হয়ে ওঠেনি। ও, এদিকে তোমার বাড়ির লোকও জানেন না, এদিকে আমাদের বাড়িতেও কেউ জানেন না। দেখুন আঙ্কেল, আপনি ওই ব্যাকডেটেড মেন্টালিটি থেকে বেরিয়ে আসুন প্লিজ। মানে এখন এটা সহজ
রুম শেয়ার করে থাকে, তো এটা কোনো ব্যাপারই নয়। আপনি ওই গ্রামে থেকে কি করেই বা বুঝবেন? প্লিজ মানে এর সাথে বিয়েকে গোলাবেন না, আর ওই ব্যাকডেটেড মেন্টালিটি থেকে প্লিজ বেরিয়ে আসুন আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা, তোমরা ভালো থেকো, ভালো থেকো। Coffee. Thank you. Cheers. কেমন হয়েছে? ভালো। আচ্ছা রাজ, একটা ব্যাপার, মানে আমি কিভাবে তোমায় বলবো বিষয়টা নিয়ে আমি অনেক ভাবছি যে কোথায় যেতে পারে ওটা, কিন্তু কোনো ক্লু পাচ্ছি না। তাই মানে ব্যাপারটা হলো গিয়ে, মানে আঙ্কেল মানে তোমার বাবা এই কদিন যে প্লেটটায় খেয়েছিলেন, আমি ওই 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 ডিনার প্লেটটা খুঁজে পাচ্ছি না, জানো তো? মানে? হ্যাঁ সত্যি, আমি কোথায় যে গেল, মানে তুমি তুমি যদি একবার আঙ্কেলকে জিজ্ঞেস করো, মানে আমি ঠিক বলে বোঝাতে পারছি না। বলতে চাইছি কি? না মানে মানে তুমি যেটা মিন করছো সেটা নয়, মানে উনি নিয়ে গেছেন আমি সেটা ঠিক বলছি না, বাট মানে ওটা তো আমার খুব ফেভারিট প্লেট বলো, মানে আমি তো নিউ মার্কেট থেকে গিয়ে নিজে চয়েস করে কিনেছিলাম। ঠিক আছে, এখন তোমার কি মনে হচ্ছে আমার বাবা এত জিনিস থাকতে ওই একটা তোমার প্লেটটা নিয়ে চলে যাবে? না 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 না, মানে আমি মানে মানে দেখো উনি গুরুজন মানুষ, আমি সেটা বলছি না যে উনি ওটা মানে উনি চুরি করেছেন বা ওই মিন করছি না, বাট হতেও তো পারে, মানে ভুল করেও তো আঙ্কেল যদি ওটা ব্যাগে, মানে না মানে ঠিক। তুমি জানো তো মানে কত সম্পত্তি আছে, আর একটা প্লেট। না 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 মানে রাজ প্লিজ কুল কুল কুল, ব্যাপারটা ঠিক আমি আমি তোমায় বলে বোঝাতে পারছি না, মানে আমি কি করে যে বোঝাই। তুমি একবার জাস্ট ওনাকে একটা ফোন করে দেখো না, যদি মানে আমার খুব ফেভারিট প্লেট তো, তাই প্লিজ। দেখছি। ঠিক আছে তো? এই বলছি কালকে চলো না একটা সিনেমা দেখে আসি, আইনক্সে এসছে, অনেকদিন দেখা হয় না। ঠিক আছে, আগে এটা দেখে নিই তারপরে ভাববো। শোনা ছেলে। হ্যালো হ্যালো বাবা। হ্যাঁ বল, কি হয়েছে? বলছি একটা কথা বলার ছিল, কিভাবে বলবো বুঝতে পারছি না আমি। আরে বল না, সংকোচ করছিস কেন, বল না। বলছি তুমি চলে যাওয়ার পর থেকে না আমাদের একটা প্লেট খুঁজে পাচ্ছি না। এটা বলছি না যে তুমি চুরি করে নিয়ে গেছো বা তুমি প্লেটটা নিয়ে যাওনি, যদি ভুলবশত নিয়ে যাও তুমি একটু ফিরিয়ে দিয়ে যাও না। হ্যাঁ, ওটা রিয়ার খুব পছন্দের প্লেট ছিল। আমি এটা বলছি না যে তোর রুম পার্টনার রাতে তোর সাথে থাকে, আবার এটাও বলছি না যে ওই মেয়েটা রাতে তোর সাথে থাকে না। এই মেয়েটা যদি পুরো সপ্তাহের মধ্যে একবারও তার নিজের রুমে বেডে শুতে যেত, তাহলে প্লেটটা ওর বালিশের নিচের থেকেই পেয়ে যেত। কারণ কি জানিস তো, আমি ওই প্লেটটা বালিশের তলায় রেখে এসেছিলাম। ভুলে যাস না, আমি তোর বাবা।